শীতের রোদ গায়ে মেখে সবাই মিলে চলে গেলাম হংসেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত 220 বছরের পুরনো এই সুপ্রাচীন কালী মন্দিরটি ভ্রমণের অভিজ্ঞতা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা, ব্যান্ডেল স্টেশন থেকে নেমেই প্রচুর অটো দেখতে পাবে, অটো স্ট্যান্ড রয়েছে। তো এইভাবেই আমরা টুকটুক করে চলে গেলাম অটো স্ট্যান্ডে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে বলতে হবে যে তোমরা হংসেশ্বরী মন্দিরে যেতে চাও। এবার দেখবে ওখানে অনেকেই বলবে যে একসাথে ঘুরিয়ে দেবে, তো এক এক রকম রেট বলবে, তো তোমরা সেই বুঝে একটু দরদাম করে নিয়ে সেই মতো করে চলবে। আমরাও সেই মতো করে প্রথমে হংসেশ্বরী মন্দিরে যাওয়ার জন্যই অটোটা বুক করেছিলাম। তো সেখান থেকে অটো বুক করতে আমাদের থেকে নেওয়া হয়েছিল পার হেড 30 টাকা করে। অনেকে 50 টাকাও বলছিল বটে, কিন্তু আমরা 30 টাকার করে পার হেডের একটা টোটো পেয়ে গিয়েছিলাম। তো চললাম, এইভাবে আমরা পৌঁছে গেলাম হংসেশ্বরী মন্দিরে। এবার আমরা টোটো থেকে বাঁশবেড়িয়ার নেমে পড়েছি। এই সোজা পথ ধরে হাঁটতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম পথের সাইডে অনেক ফুল বিক্রি হচ্ছে, অনেক হার, কানের দুল, অনেক জিনিসপত্র রয়েছে। আর কি সুন্দর পথটা, এখান দিয়ে হাঁটতেও যেন বেশ ভালো লাগছিল। হালকা হালকা রোদ উঠেছে। এই দেখো, ঠাকুরের ডালা দেওয়ার জন্য এখানে বিক্রি হচ্ছে। তোমরা এখান থেকেও ডালা কিনে পুজো দিতে পারো। এছাড়াও সামনের দিকে আরও রয়েছে। তো এইভাবেই আমরা চললাম। এই যে দেখতে পাচ্ছ সামনে, এটি হলো রাজবাড়ির প্রধান প্রবেশদ্বার। এইবার এখানেও দেখতে পাচ্ছ ঠাকুরের ডালা রয়েছে, এখান থেকেও তোমরা কিনে পুজো দিতে পারো। তো এইভাবেই আমরা এই পথ ধরেই সোজা চললাম। এখানে রয়েছে আবার মন্দিরের পাশেই জুতো রাখার জায়গা। তো এরপর জুতো রেখে আমরা চললাম মন্দিরের ভেতরে। এই হচ্ছে মায়ের মন্দির। আজ থেকে বহু বছর আগে মায়ের এই মন্দিরটি তৈরি হয়েছিল। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরটির নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। মন্দিরটিতে 13টি মিনার আছে এবং মন্দিরটির গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। মন্দিরটির চারপাশের পরিবেশ মনোমুগ্ধকর। এই যে মায়ের মন্দিরে ঢুকতেই দেখা যাচ্ছে একটা চক্রের মতো ফুল দিয়ে সাজানো, আর ঠিক তার সামনেই মায়ের মন্দিরের মূল দরজা। অবশ্য দরজাটি বন্ধ ছিল, কারণ সেই সময় আমরা দেখতে পাইনি, সময়ের পরে পৌঁছেছিলাম। মায়ের দর্শনের জন্য দেখছো তো কতটা ভিড় জমেছিল। এটা তো তোমাদেরকে আমরা সামনে পৌঁছানোর পর দেখাচ্ছি, কিন্তু আমরা যখন ঢুকছি তখন থেকেই প্রচণ্ড ভিড়। আমরা তখন যখন ঢুকেছিলাম দেখতে পাচ্ছি যে মায়ের দরজা অলরেডি বন্ধ হয়ে গেছে। এরপর কিছুক্ষণ অবশ্য ওয়েট করতে হয়েছিল, তারপরে মায়ের দরজাটা খুলে দেওয়া হয়েছিল এবং মায়ের দর্শন আমরা পেয়েছিলাম। এই যে দেখো, মাকে দেখা যাচ্ছে। জয় মা, সবার মঙ্গল করুক। মায়ের দর্শন করার পর আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখতে শুরু করলাম। মায়ের মন্দিরের সাথে সাথে এখানে শিব মন্দিরের দর্শন তোমরা পাবে। শিব মন্দিরের মতো শিবলিঙ্গ দর্শন করে আমরা পাশেই অনন্ত বাসুদেব মন্দিরের দিকে এগিয়ে গেলাম।
দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ টেরাকোটার কাজ করা রয়েছে, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। এই জায়গাটি হচ্ছে মায়ের ভোগ প্রসাদ নেওয়ার জায়গা, এবং এখানে কেউ চাইলে 50 টাকার বিনিময়ে সেই ভোগ প্রসাদ দিতে পারে। তবে প্রথমেই কুপন করে নিতে হয়, এবং সেই কুপনটি সকাল 8টার মধ্যে করে নিতে হয়। আচ্ছা, তবে এক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদের যে ধরো যারা সকাল 8টার মধ্যে পৌঁছতে পারলে না মন্দির চত্বরে, তো সেক্ষেত্রে তারা যদি দুপুরের দিকেও যাও, দুপুর 1টার মধ্যে যাওয়ার চেষ্টা করো। তাহলে যদি কুপন নাও সংগ্রহ করতে পারো তোমরা, তাহলে ওখানে একটু দাঁড়াতে হবে। সবাইকে ভোগ বিতরণ করার পর যদি এক্সট্রা ভোগ থাকে তাহলে সেখান থেকে ভোগ বিতরণ করা হয় পরবর্তী যারা পৌঁছন তাদের জন্য। তো তোমরা সেভাবেও ভোগ নিতে পারো। ভোগ খেয়ে আমরা চললাম লাহিড়ী বাবার মন্দিরে। তো এই অংশটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো চলো, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।